ভ্রাতা, আমি জানি না কেন আমার মনে হয় যেন আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। যে রামের সঙ্গে সঙ্গে সীতা লক্ষণ বনবাসে যাচ্ছে। আজ অযোধ্যা নরেশ মহারাজ দশরথ আপনাকে তার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছেন। ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান, কেউ বড় বা ছোট নয়। 14 বৎসরের এই বনবাসে আমি আমার ভ্রাতা এবং বৌদির সেবা সম্পূর্ণরূপে করব। রাম, বৈদ্যমশাই, ওনাকে কেমন দেখলেন? ভালো হয়ে যাবেন তো? ক্ষমা চাইছি মহারানী, এখন শুধু সময়ের অপেক্ষা। মহারাজের শ্বাসে টান উঠেছে। মহারাজ, মহারাজ, ওখানেই দাঁড়িয়ে থাকুন। আপনার আমার আর কোনো সম্পর্ক নেই, না জীবদ্দশায় না মৃতাবস্থায়। চলে যান এখান থেকে। আমি চলে যাচ্ছি সীতা, আমার বিদায় দাও। তুমি কোথায়? আমি ইহলোক ছেড়ে চলে যাচ্ছি, বিদায় দাও আমায়। আমার আত্মা কষ্ট পাচ্ছে, কোন পুত্রই আমায় বিদায় জানাতে এলো না। রাম, রাম, সীতা, আমি তোমার অপেক্ষা করছি। তুমি কোথায়? আমায় বিদায় দাও। রাম, মহারাজ, সীতা, আমায় বিদায় দাও। রাম, যাতে আমার আত্মা শান্তি পেতে পারে। পিতা, পিতা। বৌদি, কি হয়েছে বৌদি? কিছু না, কিছু না ভ্রাতা লক্ষণ। এ মনের ভুল ছিল নাকি সত্যি? এ কেমন করে হতে পারে? আমাকে সত্যের খোঁজ নিতেই হবে। प्राण प्रिय सुत हो तुम्ही মহারাজ, हे रघुनंदन कठिन प्राणों का त्यागा। পিতা, যদি সত্য হয় যে আপনি আপনার শরীর ত্যাগ করেছেন, তাহলে জনক নন্দিনী আর আপনার পুত্রবধূ সীতার হাতে এই পিণ্ডের রূপে
পিণ্ডদান স্বীকার করুন। আমার সংশয় দূর করুন পিতা, আমায় কোনো সংকেত দিন। বৌদি, 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 কি হয়েছে লক্ষণ? সীতা কোথায়? বৌদি এখানেই ছিলেন, ওনাকেই খুঁজছি আমি। সীতা, যদি আপনি বড়লোকে থাকেন তাহলে এই পিণ্ডদানকে স্বীকার করুন। যদি না থাকেন তাহলে আমি স্বপ্নে যা দেখেছি সেসব আমার ভ্রম ছিল। সীতা, বৌদি, আপনি আমার পিণ্ডদান স্বীকার করলেন না। তার অর্থ হলো যে আমি ভুল দেখেছি। তোমার অনুমান সত্য কন্যা, তুমি তো একজন সতী নারী। আমি পরলোকে চলে গেছি। এসো কন্যা, আমায় পিণ্ড দান করো, আমি গ্রহণ করছি। ওম ভূন পিত্রঃ ত্রিকৃত্যম। আমি এই সত্য স্বামীকে কেমন করে বলবো যে পিতা আর নেই? সীতা, বৌদি, তুমি এখানে? সীতা, চুপ করে আছো যে, কিছু বলছো না কেন? সীতা, কিছু গোপন করছো? আপনার কাছে কিছু কেমন করে গোপন থাকবে স্বামী? আমি আপনাকে আমার দুঃস্বপ্নের কথা বলতে চাইনি। পিতা আর ইহলোকে নেই। সীতা, হ্যাঁ স্বামী, আমি এখানে পিণ্ডদান করতে এসেছিলাম। আর পিতা আমার পিণ্ডদান স্বীকারও করেছে। সীতা, তোমার ভুল হচ্ছে। না স্বামী, আমি পিতাকে স্বপ্নে দেখেছি।
কেমন স্বপ্ন সীতা? আমি দেখলাম যে উনি উনি আমার স্বপ্নে ডাকছেন। সীতা, স্বপ্ন সত্যি হয় না সীতা। স্বামী, উনি সাক্ষাৎ আমার হাত থেকে পিণ্ডদান স্বীকার করেছেন। আপনি এখনো আমায় বিশ্বাস করছেন না? সীতা, কন্যা তোমার কাছে বিশ্বাস করানোর জন্য 4টি সাক্ষ্য আছে। প্রথম সাক্ষ্য এই ফাল্গুনী নদী, দ্বিতীয় সাক্ষী গোমাতা, তৃতীয় এই অগ্নিও এখানে সাক্ষ্য রূপে আছেন, আর অন্তিম সাক্ষ্য হল এই কেতকী বৃক্ষ। এরা সকলেই এই কথার প্রমাণ দেবে যে আমি তোমার দেওয়া পিণ্ডদান গ্রহণ করেছি কন্যা। থাক সীতা, এবার চলো। ভ্রমের কোনো ঔষধ হয় না, চলো। দাঁড়ান স্বামী, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনাকে ওনারা বিশ্বাস করাবেন, যারা এই ঘটনার সাক্ষী। দেবী ফল্গু, অগ্নিদেব, গোমাতা, কেতকী, এবার আপনারাই স্বামীকে সত্যি কথা বলুন যে পিতা স্বয়ং আমার হাত থেকে পিণ্ডদান স্বীকার করেছেন। চলো সীতা। আপনারা সকলে আমায় অসত্য সিদ্ধ করে আমায় অত্যন্ত দুঃখ দিয়েছেন। আমি জনক নন্দিনী, রঘুকুলবধূ সীতা আপনাদের 4 জনকে অভিশাপ দিচ্ছি। দেবী ফল্গু, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি শুকিয়ে যাবেন। কেবল বর্ষা ঋতুতেই প্রকট হবেন। অগ্নিদেব, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনার কাছে যে আসবে সেই ভস্য হয়ে যাবে। গোমাতা, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনার মুখকে অপবিত্র বলে মনে করা হবে। আপনার মুখকে কখনো পূজা করা হবে না। কেবল আপনার পিঠের পূজা হবে। কেতকী, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি ভগবান শিবের পূজার যোগ্য হয়ে উঠতে পারবেন না। সীতা, স্বামী, আমি সত্য বলছি স্বামী। সীতা সত্য বলেছেন রাম। সীতাকে সন্দেহ করবেন না শ্রীরাম, ওনার উপর আপনার সন্দেহ নিরর্থক। আমি সূর্যদেব, স্বয়ং প্রতিটি ঘটনার সাক্ষী শ্রীরাম। পরলোকবাসী মহারাজ দশরথ পুত্রবধূ দেবী সীতার দেওয়া পিণ্ড স্বীকার করেছেন। ভ্রাতা,
কবির, শ্রী সুমন্ত্র ভরতকে সংবাদ পাঠান এবং তার অযোধ্যা ফেরা পর্যন্ত মহারাজ দশরথের পার্থিব শরীরকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। যথাজ্ঞা গুরুদেব। মহারাজ বেঁচে থাকতেই রাজকুমার ভরতকে অযোধ্যায় ফেরার জন্য সংবাদ পাঠিয়েছিলেন। ধৈর্য ধরুন শ্রী সুমন্ত্র। খুবই দুঃখজনক যে মহারাজ দশরথের অন্তিম সময়ে ওনার 4 পুত্রের কেউ ওনার পাশে ছিলেন না। পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন পিতা। আমি আপনার অপরাধী। আমার বিরহে আপনি প্রাণ ত্যাগ করবেন সে কথা আমি কখনো কল্পনা করিনি পিতা। দুঃখ শুধু এইটাই পিতা যে আপনার চারজন পুত্র থাকা সত্ত্বেও আপনার অন্তিম ইচ্ছা শোনার জন্য আপনার একজন পুত্র আপনার পাশে ছিল না। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না পিতা। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, মহাদেবের জয় হোক। আপনার মুখে চিন্তার ছাপ কেন দেবশ্রী? চিন্তা নয় মহাদেব, কিন্তু একটা আশঙ্কা আছে। আশঙ্কা? কিসের আশঙ্কা নারদ মুনি? মহাদেব, সমস্ত দেবলোক জানে যে প্রভু শ্রীরাম সাধারণ মানুষ নন। উনি সাক্ষাৎ শ্রীহরি বিষ্ণুর অবতার, কিন্তু তারপরও উনি সাধারণ মানুষের ন্যায় বিলাপ করছেন। উনি কি মৃত্যুর সত্যতা জানেন না প্রভু? আপনি একটা কথা ভুলছেন দেবশ্রী, যে প্রভু রাম মানবরূপে অবতীর্ণ হয়েছেন। আর যদি উনি তার পিতার মৃত্যুতে দুঃখী হন, তাতে আপনার আশঙ্কার কারণটা কি? ওনার জন্মই তো মানব লীলা করবার জন্য হয়েছে। নারায়ণ নারায়ণ। আমার ওনাকে এই অবস্থায় দেখে দুঃখ হচ্ছে মহাদেব। এবার আপনি বলুন, আমি প্রভু শ্রীরামকে কিভাবে সহায়তা করতে পারি? আপনি প্রভু রামকে ওনার পিতা দশরথের পাওয়া অভিশাপের কথা বলুন। সেই অভিশাপের মধ্যেই ওনার মৃত্যু লুকিয়ে সেটাও বলবেন। তাহলেই উনি জ্ঞাত হবেন যে এই ঘটনাকে রদ করা যেত না। সঠিক বলেছেন আপনি মহাদেব। আমি এখনই এই কার্য করতে প্রস্থান করছি। নারায়ণ নারায়ণ। আমাকে ছেড়ে দিও, আমাকে ছেড়ে দিও। রাম 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 রাম। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। আপনি এত ব্যথিত কেন প্রভু শ্রীরাম? আপনি এমন কোনো ভুল করেননি যার জন্য আপনি ক্ষমা চাইবেন। আপনি যদি চাইতেনও আপনার পিতার উপর থেকে অভিশাপ মুছে ফেলতে পারতেন না প্রভু। অভিশাপ? কোন অভিশাপের কথা বলছেন আপনি দেবর্ষি? প্রভু, সে বহু পূর্বের কথা, যখন মহারাজ দশরথ যুবক ছিলেন। শিকার করতে উনি খুব ভালোবাসতেন, আর শব্দভেদী বাণ চালনায় ওনার সমতুল্য কেউ ছিলেন না। প্রভু, একবার অরণ্যে
শিকার খুঁজতে খুঁজতে উনি অনেক দূরে চলে যান, আর হঠাৎই উনি কোনো হরিণের জলপানের শব্দ শুনতে পেলেন। ওনার মনে হলো উনি হয়তো এবার শিকার পেয়ে গেছেন। শব্দ শুনে উনি লক্ষ্য স্থাপন করলেন, আর প্রভু মহারাজ দশরথ তার অব্যর্থ বাণ চালিয়ে দিলেন। কিন্তু অনর্থ হয়ে গেল প্রভু। মহারাজ দশরথের খুব বড় ভুল হয়ে গেল। যাকে উনি হরিণ ভেবেছিলেন প্রভু, সেই শিকার অন্ধ পিতামাতার একমাত্র পুত্র শ্রবণ কুমার ছিলেন, যিনি তৃষ্ণার্ত মাতা পিতার জন্য জল ভরছিলেন, আর মহারাজের বাণ তাকে বিদ্ধ করল। এই জল আমার মাতা পিতাকে মহারাজ দশরথ খুবই দুঃখ পান, কিন্তু উনি কি করতেন? অন্তিম শ্বাস নেবার সময় শ্রবণ কুমার মহারাজকে তার তৃষ্ণার্ত মাতা পিতাকে জল পান করাতে বলেছিলেন। এসে গেছো পুত্র, এত দেরি কেন হলো? এবার শীঘ্র জল পান করাও, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। প্রথমে তোমার মাকে পান করাও, তারপর আমায় দিও। তুমি চুপ করে কেন শ্রবণ? হ্যাঁ শ্রবণ, যতক্ষণ তুমি কথা না বলবে ততক্ষণ আমি এই জল পান করব না। কি হয়েছে শ্রবণ, বলো। তুমি ঠিক আছো তো পুত্র? আমার ভুল হয়ে গেছে, জীবনের সবচেয়ে বড় ভুল। আপনাদের পুত্র। কি হয়েছে শ্রবণের? কি হয়েছে আমার পুত্রের? আর তুমি বা কে? আমি একজন অপরাধী, অযোধ্যা নরেশ দশরথ। আমি আপনাদের পুত্র আমার হাতে মারা গেছে। তুমি এই কাজ কেন করেছো? কি ক্ষতি করেছিল আমার শ্রবণ তোমার? কি ক্ষতি করেছিল আমার পুত্র? আমি শ্রবণের মাতা, আমার মমতার শক্তি দিয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেমন ভাবে পুত্র বিয়োগে আমাদের অন্ত হবে, তেমনি ভাবে পুত্র বিয়োগে দিলে দিলে তুমি নিজের মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। এইভাবে অযোধ্যাপতি দশরথ অন্ধ মাতা পিতার অভিশাপে মৃত্যুবরণ করেছেন। প্রভু, এবার আপনি শোক ত্যাগ করুন এবং সাক্ষাৎ মহাদেবের আদেশানুসারে আপনার পিতার ভোজনের জন্য পিণ্ডদান করতে প্রস্থান করুন। আমায় যুদ্ধে আহ্বান করে তুই খুব বড় ভুল করেছিস শনি। আমি ত্রিলোকপতি রাবণ, আমার শক্তির সম্মুখে সৃষ্টির কোনো শক্তি টিকতে পারে না। এ তোমার অহংকারের কথা রাবণ। মিথ্যা আত্মবিশ্বাসে
তোমায় ভ্রমিত করে দিয়েছে। যে শক্তি নিয়ে তোমার এত অহংকার না, তার শেষ সুনিশ্চিত করা হয়েছে। কে করবে আমায় শেষ? তুই? সৃষ্টির কোনো শক্তি আমায় শেষ করতে পারবে না। আমি অমর। লঙ্কেশ, যে এই পৃথিবীতে জন্ম নিয়েছে সে অমর হতে পারে না। মূর্খ তুই! তুই তো কিছুই জানিস না। সৃষ্টির রচয়িতা স্বয়ং ব্রহ্মাই লঙ্কেশকে অমরত্বের আশীর্বাদ দিয়েছে। তোমার বিনাশকারী দৈব শক্তি তোমার পিছু নিয়েছে লঙ্কেশ। সেই দৈব শক্তি যে লঙ্কেশকে বিনাশ করবে। ধৈর্য ধরো লঙ্কেশ, শীঘ্রই সেই মহাশক্তি তোমার সম্মুখে প্রকট হবে। আমি তার নাম জানতে চাই শুনি। কে সে? একদিন সময় দিচ্ছে লঙ্কেশ তোকে। একদিন। যদি কালকের মধ্যে তুই আমাকে তার নাম না বলতে পারিস, তাহলে শেষ আমার নয়, তোর হবে। শেষ তো তোমার হবে লঙ্কেশ, কারণ যিনি তোমায় বিনাশ করতে আসছেন তিনি অনন্ত। সর্বশক্তিমান। पिंडदान पितु का करे, राम लखन दो भ्रात। बचपन की सुधियां पुनः होने लगी साकार। रह रह कर याद आ रहा पितु का प्यार दुलार। আপনাদের আগমনে আমরা ধন্য হয়েছে সেরা। আপনার এই কৃপার জন্য আমি এবং আমার পরিবার সর্বদা কৃতজ্ঞ থাকবে। কৃতজ্ঞ তো আমাদের থাকা উচিত নিঃস্বাদ রাজ। আপনার সেবার জন্য আমরা আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। এখান থেকে আমার সেবকরা আপনাদের কেভটের কাছে পৌঁছে দেবে। কেভট আপনাদের নৌকো করে মন্দাকিনীর পরে আপনাদের প্রয়াগ পৌঁছে দেবে। আমি তোকে একদিন সময় দিয়েছিলাম। বল, কে সেই দুঃসাহসী যে লঙ্কেশের কাল হবার অভিলাষা রাখে? বল,
কে সে যে আমাকে বিনাশ করবে? কখনোই না রাবণ, যা তুমি চাও তা তোমায় কখনোই বলবো না। আমি যা তোর কাছ থেকে জানতে চাই সেটা তোকে বলতেই হবে। আমি তো আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুবেরকেও ক্ষমা করিনি শনি, যখন উনি আমার অভিলাষা পূরণ করেননি। ওনার পুষ্পক বিমান লাভ করাটাই ছিল আমার অভিলাষ। পুষ্পক বিমান। লঙ্কেশ, শীঘ্রই এটা তোমার হবে। প্রণাম লঙ্কেশ, কুবের রাজ্য থেকে আপনার ভ্রাতার দূত এসেছেন। খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুবের, যে সর্বশক্তিমান রাবণের সঙ্গে লড়াই করার পরিবর্তে স্বয়ং পুষ্পক বিমান আমার জন্য পাঠিয়েছেন। লঙ্কা নরেশের জয় হোক। আপনার ভ্রাতা অলকাপুরীর মহারাজ কুবেরও আপনার তুলনায় কম শক্তিশালী নন। উনি আপনার বিমানের দাবি অস্বীকার করেছেন। কারণ উনি খুব ভালো করেই জানেন যে আপনি এই বিমানের অপব্যবহার করবেন, আর এর দ্বারা আপনি চতুর্দিকে আপনার অত্যাচার ছড়িয়ে দেবেন। আর আপনার ভ্রাতা এই উপদেশও দিয়েছেন যে আপনি আপনার অহংকার ত্যাগ করুন এবং এতদিনের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করুন। সেনাপতি, অলকাপুরী আক্রমণের প্রস্তুতি নাও। আমার অভাগা ভ্রাতার জ্ঞান ছিল না যে বিমান না দিয়ে উনি কতটা নিজের ক্ষতি করেছিলেন, আর আমি ওনার উপর আক্রমণ করলাম। আপনার সৈন্যদল তো রাবণের হাতে পড়ে যমলোক যাত্রা করেছে। যদি নিজের মঙ্গল চান তাহলে আপনার পুষ্পক বিমান আমাকে সমর্পণ করুন। চুপ! যতদিন আমি জীবিত আছি তুমি এই পুষ্পক বিমান পাবে না, কখনোই না। আপনি জীবদ্দশায় দেবেন না, মৃত্যুর পরে তো দেবেন।
জ্যেষ্ঠ ভ্রাতা আমার অন্তিম প্রণাম স্বীকার করেন, আর সৌভাগ্যক্রমে উনি বেঁচেও গেলেন। কিন্তু এই রাবণের অভিলাষ অবশ্যই পূরণ হয়েছে। বলার তাৎপর্য এই যে শুনি যে লঙ্কেশ যেটা চায় সেটা সে অর্জন করেই ছাড়ে। এবার তুই বল শোনে, অখণ্ড সংসারে এমন কোন শক্তি আছে যা রাবণের শক্তির সম্মুখীন হতে পারে? কে সেই শক্তি যে রাবণকে বিনাশ করতে পারে? এক, কেবল একটাই, এমন এক শক্তি যা সমস্ত অলৌকিক শক্তির সঙ্গে ধীরে ধীরে শান্তিতে তোমার দিকে এগিয়ে আসছে। রাবণ, তুমি বুঝতেও পারবে না যে তোমার বিনাশ কখন হয়ে গেছে। তুমি অযোধ্যার রাজকুমারকে নিজের নৌকো করে নিয়ে যাবে না। সুশীলা, কেমন কথা বলছো? কি হয়েছে কি তোমার? আমার কিচ্ছু হয়নি। তুমি তোমার উত্তেজনার বশে ভুলে গেছো যে রাজকুমারের কাছে জাদু শক্তি আছে। শোনোনি তুমি শ্রীরাম কি করে একটা পাথরকে ছুঁতেই সেই পাথরের মূর্তি সুন্দরী নারী হয়ে গেছে। আর তোমার নৌকো তো কাঠের, সেও যদি নারী হয়ে যায় তো? সুশীলা, শ্রীরাম মাতা অহল্যাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। এই যে দেখছো তুমি, আজকের জন্য শুধু এইটুকুই আছে, আমার জন্য, তোমার জন্য, আর আমাদের সন্তানদের জন্য। যদি ওই রাজকুমার ছুঁলেই আমাদের নৌকাটা... সুশীলা, কেঁদো না। উনি যখন এখানে আসবেন তখন আমি বলে দেব যে আমি নদী পার করাতে পারবো না। হ্যাঁ, শ্রীরাম, আমি যা করতে চলেছি তার জন্য আমায় ক্ষমা করবেন। কেভট কোথায়? আপনারা এখানে বিশ্রাম করুন, আমরা কেভটকে খুঁজে নিয়ে আসছি। সীতা, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, ভোজনের জন্য কিছু আনাবো? আমার ক্ষুধা নেই। এত দেরি কেন হচ্ছে? আমি একটু দেখে আসছি। লক্ষণ, কিন্তু কি হয়েছে সীতা? আমার মনে দুঃখ দিয়েছেন রঘুনাথ। যখন আমি বলেছিলাম যে পিতা আমার দেওয়া পিণ্ড গ্রহণ করেছেন, তখন সে কথা বিশ্বাস করেননি। কিন্তু যখন সূর্যদেব আপনাকে এই দুঃসংবাদ দিলেন, তখন আপনি বিশ্বাস করলেন। সীতা, কখনো কখনো একটি বড় সত্যকে স্বীকার করা খুব কঠিন হয়। সেই সময় বিশ্বাস অথবা অবিশ্বাস তোমার উপরে নয়, সেই সত্যকে না মানার উপর ছিল যে পিতা
পিতার জীবিত নেই। সীতা, আমি তোমার হৃদয় আঘাত করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমায় প্রতিশ্রুতি দিন যে আপনি কখনো আমায় অবিশ্বাস করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি একমাত্র বিশ্বাস। যদি পরস্পরের বিশ্বাসই না থাকে, আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, স্বপ্নেও কখনো আমি তোমাকে অবিশ্বাস করব না। সারথি, ওকে রাজকুমার, অযোধ্যায় সকলে কুশল মঙ্গলে আছেন তো? হৃদয়কে জিজ্ঞাসা করুন। আপনার হৃদয় জানে যে ভ্রাতা ভরত কেমন। আমি কোনো ভরতকে চিনি না। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আশা করছি তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর এখন তোমার হৃদয়ে কোনো শঙ্কা, কোনো সন্দেহ নেই নিশ্চয়ই রাম? ব্রহ্মদেবের আমার ওপর এমন কৃপা যে কেউ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না।